ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের মোকাবেলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোট গড়ছে সৌদি আরব। এই উদ্যোগে নীতিগতভাবে যুক্ত হওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের। জোট গঠন প্রক্রিয়ার মধ্যেই ঢাকায় 2 দিনের সফরে সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ বিন আব্দুল করিম আল খুরাইজি মঙ্গলবার দুপুরে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সৌদি সফর এবং উচ্চ পর্যায়ের নিবিড় যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আল খুরাইজি। এ সময় আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজার নিয়ে আলোচনা করেন তারা। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, সুবিধাজনক সময়ে সৌদি সফরে যাবেন প্রধানমন্ত্রী। আমন্ত্রণ জানানো হয়েছে সৌদি ক্রাউন প্রিন্সকেও। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আগ্রহ আছে যাবার, একটা সুটেবল টাইমে দুই দেশের আলোচনার ভিত্তিতে অবশ্যই সেই ভিজিট হবে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য কিন্তু ওনারা এসেছেন। আমরাও ওনাদের ক্রাউন প্রিন্সকে আমন্ত্রণ জানিয়েছি সৌদি ক্রাউন প্রিন্সকে বাংলাদেশে ভিজিট করার জন্য। প্রতিমন্ত্রী বলেন, কৃষি, নবায়নযোগ্য জ্বালানি, তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিয়োগ এবং শ্রমবাজার সম্প্রসারণ নিয়েও ইতিবাচক সৌদি সরকার। ওনারা অত্যন্ত আগ্রহী এখানে বাংলাদেশে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করার জন্য, স্কিলড লেবার নেওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে। খুব শীঘ্রই সৌদি আরবে একটি জয়েন্ট মিটিং অনুষ্ঠিত হবে ইনভেস্টমেন্ট নিয়ে, যেখানে আমাদের বিডার চেয়ারম্যান সহ অনেকে অংশগ্রহণ করবেন, এবং বাংলাদেশে একটি পলিটিক্যাল কনসালটেশন মিটিং এবং একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং শীঘ্রই হবে, এই বছরই হবে। সৌদিতে থাকা প্রায় 70,000 রোহিঙ্গার পাসপোর্ট ইস্যু নিষ্পত্তির পথে রয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।